श्रीगौरङ्गं प्रियं वन्दे गौरवक्षविलासिनीं त्रैलोक्यमहिनीं देवीं नमामि नीलामाल गोरातनु कुशित काञ्चन जनु नीलामाल गोरातनु कुशित काञ्चन जनु हेरोइते पुड़ी गेनु भो हेरोइते पुड़ी गेनु भो निरमल गोरातनु कुशित काञ्चन जनु निरमल गोरातनु आमी एखुनी देखे एलाम निरमल गोरातनु भाङो भुजङ्गम दंशलम झुमन भाङो भुजङ्गम दंशलम झुमन मदन लालसी मन भो मदन लालसी मन भो निरमल गोरातनु कुशित काञ्चन जनु निरमल गोरातनु आमी एखुनी देखे एलाम निरमल गोरातनु देखे आमार एकी हलो निरमल गोरातनु ओई देखे आमार एकी हलो निरमल गोरातनु কে 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 তুমি আমাকে প্রণাম করছো কে আহা কথা বলছো না কেন তুমি তো ভারী মিষ্টি দেখতে কি নাম তোমার আহা তোমার বাবার নাম কি তোমার মায়েরই বা নাম কি তোমার মা না জানি কত সাধনা করেছে তাই এই নিয়ে কথা বলছো না কেন কি নাম তোমার বলো 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 আমি যে আর ধৈর্য রাখতে পারছি না আগে আগে আমার নাম বিষ্ণুপ্রিয়া কি বলছো তোমার নাম বিষ্ণুপ্রিয়া তা বেশ বেশ খুব সুন্দর নাম তোমার গুণেও তো দেখছি বিষ্ণুপ্রিয়া না হলে বয়সে কেহ এই অজানা এক বৃদ্ধাকে এত ভক্তি করে প্রণাম করে নিশ্চয়ই তোমার মধ্যে পূর্বজন্মের কিছু সংস্কার আছে না হলে তো এই শ্রদ্ধা ভক্তি হওয়ার কথা নয় না না আমাকে এমন করে বলবেন না আমার তেমন ভক্তি কোথায় কি বলছিস রে মা আমি যে দেখতে পাচ্ছি তোমার মধ্যে ভগবান পরমেশ্বরের জন্য শ্রদ্ধা ভক্তি বিদ্যমান তোমার নাম যেমন বিষ্ণুপ্রিয়া আমি তোমায় আশীর্বাদ করি মা তুমি ভগবান বিষ্ণুর ঘরণী হও তুমি বিষ্ণুরই ঘরণী হও এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে এবার আমি
ব্রজে যাব গৌর কৃপা পেলে, সেথা পশু পক্ষী তরুলতা পাতা সবে, পশু পক্ষী তরুলতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। এবার ব্রজে যাব গৌর কৃপা পেলে। তোমার ডালে কৃষ্ণ গানে মত সুখ সারি, তরুলতা হয়ে মত বলি হরে হরে। আমি ওই নামেতে থাকবো মজে, ওই নামেতে থাকবো মজে সবার চরণ তলে। এবার ব্রজে যাব গৌর কৃপা পেলে, সেথা পশু পক্ষী তরুলতা পাতা সবে, পশু পক্ষী তরুলতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। এবার ব্রজে যাব গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। ও ও তুমি এসেছো? এসো এসো, আমি তোমার জন্যই তো অপেক্ষা করছি। জানো, আমার আর মন বলছে তুমি আসবে, তুমি আসবেই। শাস্ত্রে বলে মানুষের কাছে যেটা সবচাইতে সুন্দর সেটাই চিত্তকে আকর্ষণ করে, আর মানুষ সেই বস্তুর আশায় পথ চেয়ে বসে থাকে। আমারও হয়েছে তাই। আমার ওই চাঁদ পানা মুখটা সব সময় আমার কাছে যেন মনে হয়, কেন জানি না। আমার ঘরে যেন আর মন টেকে না, কি বলি ভাবি কখন গঙ্গার স্নানে যাব, আর মেয়েটাকে একটু প্রাণ ভরে দেখব। তাই এই মেয়ে কয়েকদিন তো দেখা হলো, কত কথাও হলো, তোমার নামটা তো জানা হলো, কিন্তু কই তোমার বাবার নাম তো জানা হলো না। আগে আমার বাবার নাম, আমার বাবার নাম তো সনাতন মিশ্র। ও তুমি সনাতন মিশ্রের মেয়ে, তাই বলো। তাই তোমার এত আগে আগে আমি যাই, আমাকে আমার মা খুঁজছে, অনেকক্ষণ ধরে খুঁজছে। আমি যাই মা, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ মাতা চেয়ে রইলেন আর ভাবতে লাগলেন, আহা কি সুন্দর মেয়ে, মেয়ে তো নয়, যেন লক্ষ্মী প্রতিমা। সচিমায়ের সঙ্গে ছিল ঈশান। তিনি বলে উঠলেন, মা গো, যাই বলেন আমাদের দা ঠাকুরের সঙ্গে কিন্তু বেশ ভালো মানাবে। তুইও বলছিস ঈশান? জানিস, আমারও কিন্তু মনে ওই একই কথা বলছে। ওই মেয়েকে যদি আমার ঘরের বউ করে আনতে পারতাম, তা বড় সুখী হতে পারতাম রে ঈশান। তখন ঈশান ঠাকুর কিছু না ভেবেই বলে দিলেন, তা তুমি যখন মনে করছো তা হবে না কেন? সচিমা বলছেন, ওরে ঈশান,
ও যে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, তিনি যে কুলীন ব্রাহ্মণ, ধনবান, বৈদিক। আর আমার নিমাই আমার পাগল ছেলে, তাকে যে সনাতন মিশ্র জামাতা করবে তা কি করে ভাবি বলতো? তখন ঈশান ঠাকুর বললেন, তুমি যে কি বলো মা, সারা নবদ্বীপের মেয়েরা আমার দা ঠাকুরকে বিয়ে করতে চাইছে। তুমি ঘটক ঠাকুরকে বলো তো, ডাকো, এখনই ডাকো। সচিমাতা বললেন, তুই বলছিস ঈশান, আমার পাগল নিমাইয়ের বিয়ে হবে? তবে যা, তুই কাশী মিশ্র ঘটককে ডেকে আন। হ্যাঁ হ্যাঁ মা, ও তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি ওকে ঠিক বেঁধে নিয়ে আসবো। হরি 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 গুণ গাবরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাবরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। মধুমাখা হরি নাম গৌরনীতা, মধুমাখা হরি নাম গৌরনীতা। তারা নিচে নিচে দাঁড়ি দাঁড়ি হরি নাম বিলায়, তারা নিচে নিচে দাঁড়ি দাঁড়ি হরি নাম বিলায়। হরি 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 গুণ গাবরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি নামের গুণে কত পাপ ধুয়ে যায়, হরি নামের গুণে কত পাপ ধুয়ে যায়। তবু নিত্যানন্দ উদ্ধারিল জগাইয়ার মাধায়, তবু নিত্যানন্দ উদ্ধারিল জগাইয়ার মাধায়। হরি 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 গুণ গাবরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। তুমি যে দয়াল হরি পারের কান্ডারি, প্রভু তুমি যে দয়াল হরি পারের কান্ডারি। তাই তোমার নামেতে আমি ভাসাইলাম তুরি, তাই তোমার নামেতে আমি ভাসাইলাম তুরি। হরি 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 গুণ গাবরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাবরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাবরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাবরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। এদিকে কি হলো, ঈশান ঠাকুর যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে, ও হে বাবু, শুনছেন? এই যে আপনাকেই ডাকছি, আপনি বলতে পারেন কাশী কোথায়? সে ব্যক্তি তখন বলে, আহা, এ কি অলক্ষণে কথা, সকালবেলা তুমি বাবু ফাঁসির কথা বলছো কেন? ফাঁসি তো জেলখানায় আছে, আর সে তো ভালো মানুষের জন্য নয়, যারা অপরাধ করে তাদের জন্য। আরে দেখ, আমি তো ওই ফাঁসির কথা কখন বললাম? আরে বেটা, আমি তো তোমায় কাশীর কথা জিজ্ঞাসা করলাম। এতক্ষণে সেই ব্যক্তি হেসে বললেন, ও হো, এতক্ষণে বুঝেছি, তুমি বাঁশির কথা বলছো। ঈশান রেগে গিয়ে বলছে, আরে তুমি কি কালা? হ্যাঁ, তা যা বলেছ মালা, বড় ভালো জিনিস। আমার তো আবার বিয়ে করতেই। বিরক্তি হয়ে ঈশান ঠাকুর এগিয়ে গেলেন। ঈশান ঠাকুর আরো একজনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কাশী কোথায় বলতে পারেন?
সে ব্যক্তি অবাক হয়ে বলছেন, কি বলছো তুমি? আমার বাপ 14 পুরুষ ওইখানে মরেছে, আর তুমি বলছো আমি কাশি জানি না? বাবা বিশ্বনাথের চরণে যে মরতে পারবে তার শিবলোকে। ঈশান ক্রুদ্ধ হয়ে বলে, তুমি সেইখানে গিয়ে মরো, আমার তাতে কোনো আপত্তি নেই। এ তো দেখছি সারা দেশটাই কালা কানা অন্ধ আর খোঁড়ায় ছেয়ে গেছে। আরে আরে এই তো কাশী মিশ্রের বাড়ি। আগে কাশীবাবু বাড়িতে আছেন? ও কাশীবাবু বাড়িতে আছেন? কে কে কোথায় কাশীবাবু? আপনাকে আমি দেখতে পাচ্ছি না। কে? ও হো, ঘটক তখন বলছেন হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঈশান বলে, কি হবে? ঘটক বলে, কেন তোমার বিয়ে? ঈশান ঠাকুর বলে, আগের গুলো ছিল কানা কালা, এ তো দেখছি অন্ধ। আরে বেটা, আমার বিয়ে নয়। তুমি সচিমাতাকে চেনো? ঘটক বলে, তিনি কে চিনব না? সারা নবদ্বীপের মানুষ জানে। ঈশান বলে, যাক বাবা, তুমি যে সজ্ঞানে আছো ইহাই আমার ভাগ্য ভালো। তা শোনো বাবা, সেই মাতা ঠাকুর তোমাকে অতি সত্বর ডেকে পাঠিয়েছেন, তুমি চলো আমার সঙ্গে। কাশী ঘটক অনুমান করে নিলেন কেন সচিমা তাকে ডেকেছেন। তাই তিনি ঈশানকে বললেন, তুমি কোনো চিন্তা করো না, এ দাস এক্ষুনি পৌঁছে যাবে। কিন্তু উনি তো শ্যামা মায়ের ভক্ত, তাই মায়ের গান গাইতে গাইতে মাতা ঠাকুরানীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। শ্মশান কালী রূপ দেখে যা মুন্ডমালা দুলছে গলে। শ্মশান কালী রূপ দেখে যা মুন্ডমালা দুলছে গলে। যে চরণে পদ্ম ফোটে সেই পায়ে আজ দানব দলে। মুন্ডমালা দুলছে গলে। শ্মশান কালী রূপ দেখে যা মুন্ডমালা দুলছে গলে। শ্মশান কালী রূপ দেখে যা মুন্ডমালা দুলছে গলে। শ্মশান কালী। কই কই মাতা ঠাকুরানী? আমি তো এসে গেছি মা। কোথায়? প্যান নাম নাও মা, বহু জন্মের ভাগ্য ছিল মা আমার, তাই তোমার প্রণাম করতে পারলাম। তা আমায় ডেকেছিলেন মা? সচিমাতা বলে, কাশী মিশ্র, তুমি সকলেই জানো যে আমার একমাত্র নিমাই ছাড়া আর কেহ নাই।
তা সে কথা সবাই জানে মা, আসল কথা বলো। সচিমা বলে, আমার নিমাইয়ের জন্য একটি মেয়ে। কাশীঘটক ওই কথা শোনার পরেই বলছেন, আর আপনাকে কিছুই বলতে হবে না, আমার অগুণর মেয়ে আছে। তুমি? সচিমাতা বললেন, না বাবা, তোমাকে মেয়ের জন্য চিন্তা করতে হবে না, মেয়ে আমার দেখা আছে। কাশীঘটক বলছেন, সে কি কথা? আপনি মেয়ে দেখে রেখেছেন? সচিমা বলে, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, নাম যার বিষ্ণুপ্রিয়া, তার সঙ্গে আমার নিমাইয়ের। সঙ্গে সঙ্গে কাশীনাথ বলে, হয়ে গেছে। সচিমা বলে, কি হয়েছে? কেন, এ বিয়ে হয়ে গেছে? মা দুর্গার কৃপায় কত বিয়ে দিলাম, আর এ তো রাজ্যটক মা। আমার মাথায় একটু চরণ ধুলি দাও মা, আমি কাজে লেগে যাই। মাতা সচী ঠাকুরানীর আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে পড়ল কাশীনাথ। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। পড়বে ধরা করুণা তোরা, চুপি চুপি খাও মাখন নুনি। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। করবে শাসন মা তখনি। নন্দদুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। পড়বে ধরা করুণা তোরা, চুপি চুপি খাও মাখন নুনি। শুভক্ষণ দেখে বেরিয়ে পড়লেন কাশীঘটক। কি সৌভাগ্য কাশীনাথের, যে কিনা বৃন্দাবনী যোগমায়া যেমন রাধা কৃষ্ণ মিলনের সহায়কারিণী, তেমনি কলিযুগে গৌর আর বিষ্ণুপ্রিয়ার মিলনের জন্য কাশীঘটক। এই জন্য মনে মনে সেই জগজ্জননীকে স্মরণ নিলেন। অন্তর বাহিরে নপুর ধ্বনি শুনি, শ্যামাইলু কি মোর শ্যামাইলু কি। অন্তর বাহিরে নপুর ধ্বনি শুনি, শ্যামাইলু কি মোর শ্যামাইলু কি। ভরিল যশ দেখি সুভাষে মোর, শ্যামাইলু কি মোর শ্যামাইলু কি। মা, মা আছেন?
মা, আমি যে এসেছি মা। কঙ্কন কিঙ্কিনি সুনিতানে অঙ্গ পুলকিত প্রেম গানে আলোকে ভুবন ভরিল যে, হে আলোকে ভুবন ভরিল যে, শ্যামা এলো কি মোর শ্যামা এলো কি, অন্তর বাহিরে নূপুর ধ্বনি শুনি, শ্যামা এলো কি মোর শ্যামা এলো কি, ভরিল যশোদী কি সুভাষে মোর, শ্যামা এলো কি মোর শ্যামা এলো কি, শ্যামা এলো কি মোর শ্যামা এলো কি, শ্যামা এলো কি মোর শ্যামা এলো কি। মা, বাড়িতে কে আছেন? কি ব্যাপার কাশিনা? কি ঘটক, কি মনে করে এখানে? তোমার সকল কুশল তো? কাশীনাথ বলে, শুনুন পণ্ডিত মশাই, সব আমার মঙ্গল, সবই ঠিকঠাক আছে। আপনি আগে বলুন তো, মঙ্গল আর অমঙ্গল সে তো ফলাফলের উপর নির্ভর করে। আপনি যদি অভয় দেন তো বলুন, রাজপণ্ডিত সনাতন মিশ্র। আচ্ছা, তুমি আমায় বলবে না আমি তোমায় বলবো? ঘটক বলছেন, তুমি আমার কথাটা আগে শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি বলুন। আগে আপনার কন্যার জন্য একটি সুপাত্রের সন্ধান এনেছিলাম। পণ্ডিত বললেন, বলো তো দেখি তোমার সুপাত্রটি কে? তখন অত্যন্ত গর্বের সহিত বললেন, দেখেন, নবদ্বীপে সবাই তাকে চেনে। তিনি হলেন জগন্নাথ মিশ্রের নন্দন নিমাই পণ্ডিত। এই কথা শোনা মাত্র চমকে উঠলেন সনাতন মিশ্র, নয়নে অশ্রু গড়িয়ে পড়লেন। ওগো দয়াময়, আমার ভাগ্যে এমন দিন হবে যে নিমাই পণ্ডিত আমার জামাতা হবে? কতদিন প্রভুকে জানিয়েছি, তবে ভাবতে পারি না যে এত শুভ দিন এত তাড়াতাড়ি আমার জীবনে আসবে। আজ সেই শুভ সংবাদ এলো আমার কানে। আমি ভারী খুশি, জীবনে প্রথম খুশি হলাম যে কিনা নিমাই পণ্ডিত আমার জামাতা হবে। পত্নীর সঙ্গে আলোচনা করে বললেন, সচিমাতা যখন চাইছেন তখন আমাদের আপত্তি করার কোনো জায়গায় নেই। আর কি দেরি করে, এক ছুট দিল সচিমায়ের কাছে। जीवने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। बस्तु अयमलोक दी मेरे सतगुरु, बस्तु
जन्म जन्म की जन्म जन्म की जो पूजी पाई जग में सभी खोबायो पायो जी मैंने राम रतन धन पायो। मीरा मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर हरख हरख जश गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अयम लोक वस्तु अयम लोक देव रे सतगुरु कृपा करो अपनायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो। এদিকে বিষ্ণুপ্রিয়া যখন এই কথা শুনলেন যে তাহার পতিদেবতা যিনি হবেন তিনি অন্য কেহ নয়, তিনি স্বয়ং নবদ্বীপ চন্দ্র সর্বমনোহর গৌরাঙ্গ সুন্দর। শ্যাম সুন্দর শরণ আমার শ্যাম শ্যাম সদা শ্যাম সুন্দর শরণ আমার শ্যাম শ্যাম সদা শ্যাম সে জীবন শ্যাম প্রাণ ধন শ্যাম সে জীবন শ্যাম প্রাণ ধন শ্যাম যে গলার হার শ্যাম যে গলার হার শ্যাম আমার গলার হার শ্যাম আমার গলার হার শ্যাম আমার প্রাণীর প্রাণ শ্যাম আমার গলার হার শ্যাম সে বেসর শ্যাম বেসমর শ্যাম শাড়ি পরি সদা শ্যাম তনু মন ভজন পূজন শ্যাম তনু মন ভজন পূজন শ্যাম দাসী হলো রাধা শ্যাম দাসী হলো রাধা। এদিকে কাশীনাথ ঘটক সবকিছু ব্যবস্থা দুই দিকে পাকাপাকি করে দিলেন। বিয়ে ধুম পড়ে গেল সনাতন পণ্ডিতের ঘরে। এই উপলক্ষে এক গণক ঠাকুর লগ্ন স্থির করার জন্য আসছেন সনাতন মিশ্রের ভবনে। কিন্তু আশ্চর্যরূপে দেখা হয়ে গেল নিমাই পণ্ডিতের সঙ্গে। নিমাই পণ্ডিত বললেন, কি গণক ঠাকুর, আজ যে বড় খুশি খুশি লাগছে তোমায়, কি ব্যাপার? কি যে বলো পণ্ডিত, খুশি হব না? আচ্ছা নিমাই বলো তো আমি কোথায় যাচ্ছি? নিমাই বলে, গণক ঠাকুর তা জানবো কি করে? গণক ঠাকুর বলে, আমি এখন সনাতন মিশ্রের ভবনে যাচ্ছি বিবাহের লগ্ন স্থির করতে। নিমাই বলেন, তা কাহার বিয়ে? গণক বলেন, সে কি নিমাই, তোমারই তো বিয়ে। নিমাই হেসে বললেন, আমার বিয়ে? কই, আমি তো জানি না। একথা শুনিয়া
গণক ঠাকুর বিষণ্ণ বদনে সনাতন মিশ্রের ভবনে উপস্থিত হলেন। আর কত গিরি ধানিলা আড়ালি আড়ালি রবি, আর কত গিরি ধানিলা আড়ালি আড়ালি রবি, নয়নেরই জল প্রভু ঝরে অবির, কতদিনে প্রভু তুমি দেখা দিবে, প্রভু দেখা দিবে, আর কত গিরি ধারিলা আড়ালি আড়ালি রবি। দেখা যদি নাহি দেবে ওহি নিরোদয়, প্রাণের কুসুম মন হবে অপচয়, দেখা যদি নাহি দেবে ওহি নিরোদয়, প্রাণের কুসুম মন হবে অপচয়, সারাটি জনম ধরে ডাকি গো তোমারে, সারাটি জনম ধরে ডাকি গো তোমারে, কতদিনে প্রভু তুমি দেখা দেবে, প্রভু দেখা দেবে, আর কত গিরি ধারিলা আড়ালি আড়ালি রবি, আর কত গিরি ধারিলা আড়ালি আড়ালি রবি, আড়ালি আড়ালি রবি, আড়ালি আড়ালি রবি। এইভাবে যখন গণক ঠাকুর এলেন, সনাতন মিশ্র বললেন, তাহলে আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি লগ্ন স্থির করে দেন। তখন গণক ঠাকুর বললেন, দেখুন, একটি আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। কি হয়েছে? আমি আসার পথে আমার সঙ্গে নিমাই পণ্ডিতের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু তাহার সঙ্গে কথা বলে দেখলাম তিনি তো এ বিয়েতে রাজি নন। শোনা মাত্র সনাতন মিশ্র বিরস বদনে বললেন, এ কি বলছেন আপনি? তা হতে পারে না, কারণ বিয়েতে কথা দিয়েছেন। কে? নিমাই কথা দিয়েছেন? না, কিন্তু তেনার মা তো দিয়েছেন। কিন্তু ওনার মা কি ছেলের সঙ্গে কথা না বলেই বিয়েটা ঠিক করেছেন? আমি অত সব জানি না, কিন্তু আমার মনে হলো যে নিমাই পণ্ডিত এ বিয়েতে রাজি নন, তেনার কোনো মত নেই। কি আর করব, সবই আমার অদিষ্ট। সারা সংসার শোকে ভেঙে পড়ল। আর বিষ্ণুপ্রিয়ার কথা আর কি বলবো, বিষ্ণুপ্রিয়া মূর্ছিত হয়ে পড়লেন। এ কি হলো আমার সংসারে, এ কি দিন নেমে এলো? ছিলাম তো ভালোই, খবরটাও বা আমার কানে কেন এলো? আমরা তো এত আনন্দ করতাম না। আমাদের জন্য যদি এই দিনটাই বাকি ছিল, তাহলে কেন আনন্দের দিন দেখালে আমার?
বিষ্ণুপ্রিয়া আর পারছে না, কথাগুলো সহ্য করতে পারছে না। আর সব থেকে বড় কথা, তিনি তার মনকে বুঝিয়ে নিয়েছিলেন যে আমি গৌরাঙ্গ সুন্দরী স্ত্রী, কিন্তু সেটা আর হলো না। তাই বিষণ্ণ বদনে মূর্ছিত হয়ে পড়লেন। কে বা শুনাইল শ্যামনা কানির ভিতর দিয়া মরমে পোষিল গো, কানির ভিতর দিয়া মরমে পোষিল গো, আকুল করিল মোর প্রাণ, আকুল করিল মোর প্রাণ। না জানি কতেক মধু শ্যামনামে আছে গো, না জানি কতেক মধু শ্যামনামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে না অবশ্য করিল গো, কেমনি পাইব সইতারে, কেমনি পাইব সইতারে, জপিতে জপিতে না অবশ্য করিল গো, কেমনি পাইব সইতারে, কেমনি পাইব সইতারে, কেমনি পাবো কেমনি পাবো বলো বলো তারে, কেমনি পাবো ওই স্বামী আমার প্রাণীর প্রাণ, বলো বলো তারে, কেমনি পাবো স্বামী আমার প্রাণীর প্রাণ, বলো বলো তারে, কেমনি পাবো ওই শ্যাম ছাড়া কি বাঁচা যায়, বলো বলো তারে, কেমনি পাবো। এই সংবাদ পৌঁছে গেল নিমাই পণ্ডিতের নিকট। তিনি অবাক হয়ে ভাবলেন, এ আমি কি করেছি? তিনি তখন একজন সহৃদয় সখাকে পাঠিয়ে দিলেন সনাতন পণ্ডিতের কাছে। তিনি এসে বললেন যে নিমাই পণ্ডিতের মাতা যাহা স্থির করিয়াছেন তাহাই হইবে, ইহার অন্যথা হবে না। সঙ্গে সঙ্গে আবার আনন্দের ধুম পড়ে গেল, তরঙ্গ উঠে গেল, উলুধ্বনি শঙ্খধ্বনি সবই হতে লাগলো। নাচো নীলকান্ত মণি নন্দ দুলাল, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নীলকান্ত মণি নন্দ দুলাল,
নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে। नाचो नाचो हे, ओ नाचो नाचो हे, नाचो नाचो हे, नाचो नाचो हे। नाचो नीलकांत मणि नंद दुलाल, नाचो ब्रजकुल नंदन कृष्ण गोपाल, नाचो नाचो हे, 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 नाचो नाचो हे। এদিকে নিমাই পণ্ডিতের বিবাহের ব্যয়ভার গ্রহণ করলেন মুকুন্দ ও সঞ্জয়। তারা বললেন এ বিয়ে রাজপুত্রের মতো হবে, ধুমধাম করে এ বিয়ে হবে। আর এদিকে এদিকে বিষ্ণুপ্রিয়াকে তার সখীবৃন্দ সাজাতে লাগলেন। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। सत्संग में मेरी बात चलाए, सदगुरु ने मेरी की निरेश गाई। सत्संग में मेरी बात चलाई, सदगुरु ने मेरे की निदेश गाई। उनको बुला के हाथ लिबा तो करा दो, उनको बुला के हाथ लिबा तो करा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे, पीत का धागा कबहू न छूटे। ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे, पीत का धागा कबहू न छूटे। अटलो सुहाग की बिंदिया लगा दो, अटलो सुहाग की बिंदिया लगा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। भक्ति का सुरमा में आंख में लगाऊंगी, दुनिया से नाता तोड़ उनकी हो जाऊंगी। भक्ति का सुरमा में आंख में लगाऊंगी, दुनिया से नाता तोड़ उनकी हो जाऊंगी। सदगुरु को बुला के डोली तो सजवा दो, सदगुरु
को बुला के डोली तो सजवा दो, मुझे शाम मुझे शाम मुझे शाम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे साथियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। বহু সাজে সজ্জিত হয়ে বর এলো সনাতন মিশ্রের ভবনে। তারপরে বর কন্যা বিয়ের পিঁড়িতে বসলেন। চারিদিক থেকে হরিধ্বনি, উলুধ্বনি ও শঙ্খধ্বনি করতে লাগলেন। সারে গা 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 সারে গা মা পা 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 সারে রা রে রা পা গা রে গা মা পা সারে গা 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 সারে গা মা পা 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 সারে রা রে রা পা গা রে গা মা পা। তোরা শঙ্খ বাজা তোরা উলু দে না, আজ গোরা তনুর বিয়ে হলো রে রাত। তোরা শঙ্খ বাজা তোরা উলু দে না, আজ গোরা তনুর বিয়ে হলো রে রাত। সারে গা 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 সারে গা মা পা 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 সারে রা রে রা পা গা রে গা মা পা সারে গা 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 সারে গা মা পা 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 সারে রা রে রা পা গা রে গা মা পা সারে গা 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 সারে গা মা পা 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 সারে রা রে রা পা গা রে গা মা পা সারে গা 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 সারে গা মা পা 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 সারে রা রে রা পা গা রে গা মা পা সারে গা 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 সারে গা মা পা 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 সারে রা রে রা পা গা রে গা মা পা। এরপরে বিবাহ বাসরে প্রবেশ করলেন গৌরাঙ্গ সুন্দর এবং বিষ্ণুপ্রিয়া। গৌর বিষ্ণুপ্রিয়ার দোহে মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি। গৌর বিষ্ণুপ্রিয়ার দোহে মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি বল।